প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024। গত 16ই নভেম্বর ও 17ই নভেম্বরে কিন্তু এই ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে। আজকে কিন্তু আমরা আলোচনা করব ফোর্থ শিফটের প্রশ্ন উত্তর। তো ফোর্থ শিফটে যে সকল প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন, তোমরা দেখে নাও কটা প্রশ্ন ঠিক করেছো এবং কটা প্রশ্ন ভুল করেছো। যেহেতু এই ক্লার্কশিপের পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রও জমা নিয়ে এনেছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন কালেক্ট করাটাও ভীষণ একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। তো আমরা প্রশ্ন কিন্তু ফোর্থ শিফটের কালেক্ট করেছি এবং ফার্স্ট শিফট এবং থার্ড শিফটেরও প্রশ্ন কিন্তু কালেক্ট করে ইতিপূর্বে কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। তো যে সকল প্রার্থীরা ফার্স্ট শিফট এবং থার্ড শিফটে পরীক্ষা দিয়েছো, তা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা সরাসরি ভিডিওটি দেখতে পাবে এবং তোমরা নিজেরা কত স্কোর করেছো এবং কটা প্রশ্ন ভুল করেছো, কটা প্রশ্ন সঠিক করেছো, তোমরা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবে। তো ফার্স্ট শিফট এবং থার্ড শিফটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা আজকে মূলত ফোর্থ শিফটের প্রশ্ন উত্তর দেখে নেব। তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে ফোর্থ শিফট ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024 16ই নভেম্বর ও 17ই নভেম্বর। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, তোমরা দেখতেই পাচ্ছ, বলা হচ্ছে 2024 G7 বৈঠক কোন দেশে হয়েছে? এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইতালি। তো তোমাদের ওখানে কিন্তু 4টে করে অপশান দেওয়া ছিল, আমি কিন্তু 4টে করে অপশান এখানে তুলে নিই, ডাইরেক্ট আমি সঠিক উত্তরটা কিন্তু এখানে মেনশন করেছি, তোমরা দেখে নাও এক নজরে। পরবর্তী প্রশ্ন হলো, বায়ুর চাপ মাপার যন্ত্র, সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার। তোমরা যদি ব্যারোমিটারে গোল টিক করে আসো তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তর করেছো। পরবর্তী প্রশ্ন হলো, পিইটিএ অর্থাৎ পেটা ফুল ফর্ম কী? তো এই পেটা ফুল ফর্ম আমি জানি না তোমাদের ওখানে ইংলিশতে উত্তর ছিল কি বাংলায় ছিল, তো আমি এখানে কিন্তু বাংলায় মেনশন করে দিচ্ছি। তো পেটার ফুল ফর্ম হচ্ছে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস। এটা কিন্তু পেটার ফুল ফর্ম। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো, ন্যাটো প্রতিষ্ঠা বছর। তো এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখতে পাচ্ছ 1949 সালে 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, চিলড্রেন ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠার বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 11ই মে 1955। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো, তাইকোন্ডো কোন দেশ? তাইকোন্ডো কোন দেশ? এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ কোরিয়া। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো, হর্নবিল উৎসব কোন রাজ্যে হয়? তো হর্নবিল উৎসব কিন্তু আমাদের ভারতের নাগাল্যান্ড। এই নাগাল্যান্ড রাজ্যে কিন্তু এই হর্নবিল উৎসবটি প্রচলিত বিশেষভাবে, এবং নাগাল্যান্ডের মাদার টাং অর্থাৎ জাতীয় ওখানকার কিন্তু মাদার টাং হচ্ছে ইংলিশ, মানে মাতৃভাষা কিন্তু ইংলিশ, এটা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন হলো, মানব দেহের, এটা দেহের হবে, এটি কারেকশান করে নিও, মানব দেহের স্বাভাবিক পিএইচ কত? তো সঠিক উত্তর হয়ে যাবে 7.4। তো তোমাদের অপশানের মধ্যে যদি 7.4 থাকে সেটা যদি তোমরা টিক দাও তাহলে কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হলো, যোগ কোন বেদের সঙ্গে যুক্ত? তা এই প্রশ্নটি কিন্তু একটু কনফিউশন আছে, আমি নিজেও পারিনি, তো এটা তোমরা স্কিপ করে দিও। যেহেতু আমরা কিন্তু প্রশ্নটাই কালেক্ট করতে পেরেছি, অপশানগুলো কালেক্ট করতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক প্রশ্ন এখানে আমাদের মিসিং আছে। তো এটাও কিন্তু আমরা কালেক্ট করতে পারিনি, কারণ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজক দেশ সম্ভবত চীন হবে, কিন্তু আমরা তো অ্যান্সারের মানে যে অপশান ফোর্থ অপশান আমরা তো খুঁজে পাইনি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা জাস্টিফাই করতে পারিনি। তো আমার সম্ভবত মনে হয় এটা চীন হবে। পরবর্তী প্রশ্ন হলো, আয়ুর্বেদ দিবস 2023-এর থিম কী ছিল? তা এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। পরবর্তী প্রশ্ন হলো, অ্যান ইরা অফ ডার্কনেস কার লেখা? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে শশী থারুর। শশী থারুর কিন্তু ভারতীয় একজন বিখ্যাত ব্যক্তি। পরবর্তী প্রশ্ন হলো, রাষ্ট্রপতি শাসন কোন আইন? তো এটা তোমরা সকলেই জানো, ইজি কোশ্চেন ছিল, 356 ধারা। পরবর্তী প্রশ্ন হলো, গান্ধী সাগর অভ্যরণ কোন পশুর জন্য বিখ্যাত? সম্ভবত কোন পশুর জন্য বিখ্যাত হবে?
তো এটা কিন্তু আমরা কনফিউশনে আছি, এটা কিন্তু আমরা এখানে এটা তোমরা স্কিপ করে দাও, এটার প্রশ্ন আমরা উত্তর খুঁজে বার করতে পারিনি, কারণ তোমাদের ওখানে অপশান কী কী আছে সেটাই আমরা জানি না। তো যেগুলো লিগাল একদম পিওর আর সেগুলো কিন্তু আমরা তোমাদের মাঝে তুলে ধরছি। তো পরবর্তী প্রশ্ন হলো বরাকর কোন নদীর উপনদী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দামোদর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন হলো লুসি স্যাটেলাইট কিসের জন্য বিখ্যাত? তা এই লুসি স্যাটেলাইট কিসের জন্য? এটি সঠিক উত্তর হয়ে যাবে কৃত্রিম উপগ্রহ। কারণ তোমাদের ওখানে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন শূন্যস্থান দেওয়া ছিল, তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন টপিকটাও একটু ঘুরে গেছে। এই প্রশ্নটা 18 নম্বর প্রশ্নটা একটু স্কিপ করে দাও। পরবর্তী প্রশ্ন হলো 2024 বুকার পুরস্কার কে পেয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে সামান্তা হারবে। পরবর্তী প্রশ্ন হলো প্যাডম্যান সিনেমা কার উপর নির্মিত? এটা কিন্তু আর বাল্কির উপর নির্মিত। পরবর্তী প্রশ্ন হলো মহাবলীপুরম কে তৈরি করেছিলেন? আর সঠিক উত্তর হয়ে যাবে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্ম। তো তোমাদের এখানে যদি শুধু নরসিংহ বর্ম থাকে তো শুধু ওটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হলো অগ্নি মন্দির কোন ধর্মের? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু ধর্মের। পরবর্তী প্রশ্ন হলো কলমকারী শিল্প কী? তো এটা কিন্তু দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতি কাপড়। ক্লিয়ার? এই প্রশ্নটি কিন্তু তোমরা স্কিপ করে দাও, এটাও কিন্তু সম্ভবত এটা গোল্ডেন আউল পুরস্কার 2024 কোন দেশের সেনাবাহিনী? এটা সম্ভবত চীন হবে। তো এটা একটু কনফিউশনে ছিলাম বলে এটা কিন্তু আমরা আর এখানে প্রকাশ করিনি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন হলো নন পার্লামেন্ট সিকিউরিটি কাউন্সিল মেম্বার অফ ইউএন 2025-26। তো এই দেশগুলো কিন্তু তোমাদের কাউন্সিলের আওতায় আছে, অর্থাৎ ইউনাইটেড নেশনের আওতায়। তো এই যদি অপশান থাকে এইগুলো কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা স্কিপ করে দাও, 4-5টা প্রশ্ন মিসিং আছে। তো পরবর্তী প্রশ্ন হলো হরাপ্পার লোকজন কিসের ব্যবহার জানতো না? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লোহা। পরবর্তী প্রশ্ন হলো অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্টকে? এটা সঠিক উত্তর হয়ে যাবে দীপা কর্মকার। এটা কিন্তু ইজি প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন হলো জে.এ. হবসনের লেখা বই কোনটি? তা সঠিক উত্তর হয়ে যাবে ইম্পিরিয়ালিজম এ স্টাডি। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হলো ব্রহ্মপুত্রের উপনদী কোনটি? তো এইগুলো কিন্তু উপনদী, এর মধ্যে যেটা তোমাদের অপশানে থাকবে সেটাই কিন্তু সঠিক উত্তর। ব্রহ্মপুত্র কিন্তু একাধিক উপনদী আছে, তো এইগুলোই সবগুলোই কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। তো এর মধ্যে যদি যে কোনো একটি তোমাদের অপশানে থাকবে সেটাই কিন্তু সঠিক উত্তর। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট WBPSC ক্লার্কশিপ 4th শিফটের জিকে প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আমি ডেসক্রিপশন বক্সে 1st এবং 3rd শিফটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরা ওখানে সরাসরি ক্লিক করে কিন্তু 3rd শিফট এবং 1st শিফটের প্রশ্ন উত্তর দেখে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।